আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার দয়া, অনুগ্রহ, রহমত যদি না হয় তাহলে কেহই নিজেকে নিজে সংশোধন করতে পারে না। এই কথাটা হলো মূল কথা আমার। মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, আবাদান অর্থ হলো কখনোই না। কেউ নিজেকে নিজে চরিত্রবান, আখলাকওয়ালা বানাইতে পারবে না। নিজে নিজে পারবেন। আমি নিজে ভালো হয়ে যাব, আমি নিজে এখন থেকে ভালো হয়ে যাব, পারতেন না। বরং আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার রহম, আল্লাহ তাআলার অনুগ্রহ যে বান্দার উপরে হয়, সেই উত্তম আখলাকওয়ালা, সেই উত্তম চরিত্রবান হয়, সেই গুনাহ থেকে বাঁচবার হিম্মত পায়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা অর্থ হলো আল্লাহ যাকে চান তাকে আল্লাহ জজব করেন। জজব এই শব্দটা অর্থ হলো আল্লাহ তাআলা নিজেই তাকে আকর্ষণ করে টেনে নিজের দিকে ফিরিয়ে নিয়ে আসে। আল্লাহ টেনে নিয়ে আসে। আল্লাহু ইয়াজতাবি। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলাই জজব করেছে, অর্থাৎ আল্লাহ তাআলাই কুফরির রাস্তা থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে রওনা দিয়েছে, হাতে তলোয়ার, প্রচন্ড রাগ, চোখে মুখে লাল, এবং মক্কার কুরাইশদেরকে বলছে, তোমরা গিয়া কাবা ঘরের সীমানায় দাঁড়াও, আমি মুহাম্মদের কল্লা নিয়ে আসতেছি। নাউযুবিল্লাহ। এরকম উত্তেজিত যুবক, এরকম উত্তেজিত তরবারি হাতে, উন্মুক্ত তরবারি নিয়ে যিনি রওনা দিলেন, তো যাচ্ছেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে, এক মহা পাপের উদ্দেশ্যে। কিন্তু আল্লাহ তাআলার পছন্দ হয়েছে। আল্লাহ বলেন, আমি তোমাকে এই মুহূর্তে হেদায়েত দেব, এই চলমান অবস্থাতে হেদায়েত দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال
সাদাকাল্লাহু মাওলানা আল-আযীম। وقال نبينا صلى الله عليه وسلم يا شباب قريش غضوا أبصاركم واحسنوا فروجكم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 8 ফেব্রুয়ারি 2025 রোজ শনিবার আমাদের প্রাণপ্রিয় দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসায়ে আশরাফুল উলুম ময়নামতি বুড়িচং কুমিল্লা এর উদ্যোগে আজকের এই কিশোর যুব ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মূলত প্রতি মাসের দ্বিতীয় শনিবার আমাদের এই মাদ্রাসায় আজকে প্রায় 3 বছর যাবত ধারাবাহিক ইসলাহি মজলিস সকাল 10টা থেকে জোহরের আগ পর্যন্ত মহিলাদের জন্য মা বোনদের জন্য বয়ান হয়, আর আসর থেকে এশা পুরুষদের জন্য বয়ান হয়। এই ধারাবাহিকতায় অনেকদিন ধরেই চলতেছে। আজকেও দ্বিতীয় শনিবার, এই মাসের দ্বিতীয় শনিবার একটু কাছায় গেছে। এই মাসে 1 ফেব্রুয়ারি ছিল শনিবার, যার কারণে দ্বিতীয় শনিবার প্রথম শনিবারের মতো নয়, মাত্র 8 দিন কাছাকাছি। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহু, তার পরামর্শেই মূলত আমাদের এই ইসলাহি মজলিস চলে। আজকে অনেক দিন যাবত ব্যক্তিগতভাবে আমি আল্লাহর কথা বলা, আল্লাহ তাআলার দয়ায় যেটুকু তৌফিক আমার হয়েছে সেটা 2005 সাল থেকে, তার মানে প্রায় আজকে 21 বছর না 20 বছর। এই 20-21 বছর ধরে এই অল্প কম বেশি যখন যেটুকু সুযোগ পাইছি, আল্লাহ তাআলা বলার সুযোগ দিয়েছেন, আল্লাহর কথা বলার চেষ্টা করছি। এর মধ্যে বিশেষ করে আজকে 4-5 বছর এই বলতে বলতেই বিশেষ করে আমার দিল থেকে কিশোর যুবক নওজোয়ান তরুণ তাদের চরিত্র সংশোধন হোক, তারা সুন্দর হোক, তারা জিন্দেগি গঠন করুক, আগামী দিনের জন্য ইসলামের জন্য তারা ফিকির করুক। এই বিষয়টা খুব বেশি আমার হৃদয়ে উঠানামা করে। ফলে বলতে বলতে এখন একটা পর্যায়ে এসে এমন দাঁড়াইছে যে সারাক্ষণই নওজোয়ানদের জন্যই বলতে মন চায়। তো হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেককেই আল্লাহ তাআলা যে কাজের জন্য সৃষ্টি করেছেন সেটা আল্লাহই তার জন্য সহজ করে দেন। এজন্য অনেক ভারী কাজ অনেকে খুব সহজেই করতে পারে, আল্লাহ তাআলা তার জন্য এটা সহজ করে দিয়েছে। আরেকজনে এটা মোটেই পারবে না। এক একজনের জন্য আল্লাহ তাআলা এক একটা কাজ সহজ করে দিয়েছে। আমি মনে করি আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আমার দিলে, যে কিশোর নওজোয়ান তরুণ যুবক তারা আল্লাহর দিকে ফিরবে, আত্মসংশোধন, নিজেকে গঠন, নিজের চরিত্র সংশোধন, নিজের ঈমান আমলের জিন্দেগি সুন্দর করা, এইটাই আমার একটা বড় ফিকির। তো এমনিতে সব সারা দেশে যেখানেই মাহফিলে যেটুকু যাওয়ার সুযোগ হয় সব মাহফিলেই আমি এটা বেশি বলি। এখন বলতে বলতে দেখলাম যে সব মাহফিলে নওজোয়ান শ্রোতা আমার বয়ানের সময় বেশি। আমার উপলব্ধি হয়েছে এটা। তাই আমি ভাবলাম যে এই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে দিন রাত আমি বলার চেষ্টা করি, এইটারে একটা ধারাবাহিক রূপ দেওয়া দরকার। অর্থাৎ কোন অঞ্চলে গেলাম, বললাম, তাৎক্ষণিক একটা যুবক উৎসাহিত হয়েছে আল্লাহর দিকে ফিরবার জন্য, কিন্তু এরপরে তো সে আর আমার সাথে দেখাও হয় না, কথাও হয় না, কোনো যোগাযোগও নাই, কোনো সিস্টেম নাই। তাইলে তার খোঁজখবর নেওয়া কিভাবে, কেমন আছে, কতটুকু আগাইল আল্লাহর পথে, আখিরাতের পথে, নিজের আখলাকের সৌন্দর্যের ক্ষেত্রে আগাইল কেমন, এই খোঁজখবর নেওয়া, মনিটরিং করা, তদারকি করা, এটা তো উচিত। এই চিন্তাকে সামনে নিয়ে সব মিলায়া আমরা আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেম হুজুরের সাথে আমি এই মশওয়ারাটা করছি যে আমি চাই যে আলাদাভাবে শুধু এই কিশোর তরুণ যুবক তাদের জন্যই শুধু পৃথক ইসলাহি মজলিস করব, শুধু তাদের জন্য, যেন ওদেরকে নিয়েই কিছু কথা আলাদা বলা যায়। হুজুর খুব উৎসাহ দিয়েছেন এবং এমন কিছু কথা বলছেন যেটা আপনাদের সামনে বলার মতো। তো বাকি আমারে যা বলার বলছে। লম্বা সফর, আমি ঢাকা থেকে তখন সিলেট যাচ্ছিলাম হযরতের গাড়িতে করে, তখন বলছেন অনেক কিছু, বলছেন অনেক উৎসাহ দিয়েছে, অনেক দিল থেকে উৎসাহ দিয়েছে, সাহস যোগাইছে। এবং আজকের এই ডেটে জোহরের পরে হযরত আসবেন, আসার কথা ছিল না, আজকে কুমিল্লা আসারই কথা ছিল না, থাকবেন নোয়াখালী সিদ্ধান্ত ছিল, কিন্তু নিজের হাতে পরে ডায়েরিটা নিয়ে, তো নিজের হাতেই উনি ওনার ডায়েরিতে আজকে শনিবার বাদ জোহর আমাদের এখানকার জন্য মজলিসটা লিখছে। আল্লাহ যদি আনায়, আশা করি আসবে ইনশাআল্লাহ। তারপরও আমরা দোয়া চাই যে আল্লাহ তাআলা যেন হযরতকে আফিয়তের সাথে আমাদের মাঝে আনে। তো এই জন্য বললাম যে আজকে এই চিন্তাটা সবচেয়ে বেশি আমি যার সাথে পরামর্শ করে মোটামুটি একটা গুছাইবার এতটুকু চেষ্টা করছি, সে আমাদের এতক্ষণ যে বয়ান করলো মাওলানা ইয়াহিয়া ইউনুস, সে আমার একান্ত প্রিয় ছাত্র এবং আলহামদুলিল্লাহ একজন মেধাবী ছাত্র। ধারাবাহিকভাবে কওমি মাদ্রাসায় দাওরায়ে হাদিস পাশ করছে, সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করেছে এবং কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করা। আলহামদুলিল্লাহ কিশোর নওজোয়ান নিয়ে তারও অনেক ফিকির। এরপরে আমাদের সাথে সম্পৃক্ত আরো কিছু নওজোয়ান আলেম, কমপক্ষে 10-12 জন এখানে আছে, যাদেরও আমার একসাথে ফিকির যেটা যে আমরা এই কাজটাকে আরেকটু সুন্দর, আরেকটু শৃঙ্খলায় এবং ধারাবাহিকভাবে আমরা করতে চাই। অর্থাৎ আমাদের মাদ্রাসাতেও 3 মাস পরে হোক, 4 মাস পরে হোক, যেভাবে সুযোগ মিলে মশওয়ারা করে ইসলাহি মজলিস শুধু কিশোর নওজোয়ানদের জন্য করুন। একটা বিষয় হলো, কিছু কথা আছে, কিছু বিষয় আছে
বড় মাহফিলের চারিদিকে মাইক লাগে, বাড়ি ঘরে মা বোন থাকে, বয়স্ক মুরব্বী শ্রোতা থাকে, নওজোয়ানকে অনেক কথা ওদের সামনেও বলা যায় না, যার কারণে কিছুটা বিব্রত বোধ করি। এই জন্য ভাবলাম যে শুধু নওজোয়ানের দুঃখ নওজোয়ানের কাছেই বলি, আলাদা। এই কারণে আলাদা আয়োজন, আলাদা ইন্তজাম, আলাদা এই ফিকির। তো আমার দিলের তামান্না আল্লাহ তাআলাই করবেন, আল্লাহ চাইলেই হবে, আল্লাহ না চাইলে কিছুই হবে না। তো আল্লাহ তাআলা যদি করে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক, আমরা বিভিন্ন অঞ্চলেও ইনশাআল্লাহ কিশোর যুব ইসলাহি মজলিস করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। অর্থাৎ সবচেয়ে বড় বিষয় হলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। প্রিয় ভাই, আমার অনুরোধ, মোবাইল নিয়ে ধরে রাখো না, মোবাইল হাতে হাতে ধরে রাখো। নওজোয়ান ভাই মোবাইল ধরে রাখো না, এমনি শুনো। তো মোবাইলে রেকর্ড করার দরকার, মোবাইলে এরা রেকর্ড করতেছে, পরে দরকার হলে এদের থেকে শুনে দেখে নি, কিন্তু এমনি শুনে। যারা অনেক কষ্ট করে, আমি নিজেও সকালবেলা, আমার এটা ঘুমের টাইম, স্বাভাবিকভাবে আমি সকালবেলা ঘুমাই, কিন্তু আমার এই ঘুমের টাইম আমি না ঘুমাই আসছি। এই জন্য সবাই কষ্ট করে আমরা আসছি, যে যেখান থেকেই আসছি সময় নিয়ে কষ্ট করে ফিকির করে আসছি, অল্প হোক। আজকের এই প্রথম আয়োজনে ইনশাআল্লাহ আমি মনে করি এই নওজোয়ান ভাই তোমরা যারা আসছো, আগামী দিনে আল্লাহ যদি কবুল করে, এটা যদি আরো বড় পরিসরে হয়, আরো সুন্দর হবে, আরো বড় হবে, আল্লাহ চাইলেই হবে ইনশাআল্লাহ। তখন এই শুরুর মানুষগুলো, প্রথম যারা অংশগ্রহণ করলাম আজকে, পরবর্তীতে যতজন এই কার্যক্রমের সাথে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ প্রত্যেকের নেকির সমপরিমাণ সওয়াব এই উদ্বোধনকারীরা পাবে। মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু। সরাসরি হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কাউকে কল্যাণের দিকে ডাকলো, হেদায়েতের দিকে ডাকলো, অতঃপর যতজন তার সেই আহ্বানকে অনুসরণ করলো, প্রত্যেকের সমপরিমাণ নেকি এই আহ্বানকারীকে আল্লাহ তাআলা দান করবে। তাহলে আজকে আমরা প্রথম, আমরা ইনশাআল্লাহ ধরে নিলাম যে সারা বাংলাদেশের কিশোর নওজোয়ানকে আমরা আহ্বান করলাম, তাইলে ইনশাআল্লাহ এরপরে যারা আসবে তো তাদের সমপরিমাণ নেকি আমরাও পেতে থাকবো ইনশাআল্লাহ। তো আমি বলতেছিলাম বিষয়টা এই জন্য আলাদা বুঝা, নিজেরা বুঝার চেষ্টা করলে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা এটা লিখছি। মাওলানা ইয়াহইয়া আলোচনা করেছে মদ, জুয়া, চরিত্র ও জীবন বিধ্বংসী মহাপাপ। এটা আমার নিজের হাতে দেওয়া শিরোনাম। ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে 12টা থেকে আল্লামা মুফতি আমজাদ হোসেন সাহেব, বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম, গবেষক, বিচক্ষণ, বিদগ্ধ একজন আলেম দ্বীন, আমাদের কুমিল্লা মুরাদনগরের, তিনি ইনশাআল্লাহ বয়ান করবেন জৈবিক চাহিদা নিয়ন্ত্রণে রোজা কার্যকর মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুবককে আলাদা বলছেন যে রোজা রাখবে চরিত্র হেফাজতের জন্য, চরিত্র হেফাজতের জন্য। এবং নবীজি বলছেন, ফা ইন্নাস সাওমা লাহু বিজাউন, নিশ্চয়ই রোজার মধ্যে রয়েছে তোমার যৌন চাহিদা নিয়ন্ত্রণের প্রতিষেধক। এটা অনেক বড় একটা প্রতিষেধক। এই বিষয়টার উপরে, রোজার বিষয়টা, যুবকের জৈবিক চাহিদা নিয়ন্ত্রণে কার্যকর একটি ভূমিকা, এটা নিয়ে ইনশাআল্লাহ উনি আলোচনা করবেন। হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল, বাংলাদেশের এখন বর্তমান সময়ের নওজোয়ান আলোচকদের মধ্যে একজন অন্যতম আলোচক, অনেক সুন্দর বয়ান করে সে মাওলানা, আলহামদুলিল্লাহ উনিও আসতেছেন, উনিও আলোচনা করবেন জিনা, ব্যভিচার
ও হারাম সম্পর্কের ক্ষতিকর প্রভাব। এই বিষয় আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের দাওয়াত ও তাবলীগের আমাদের সাথী, আমাদের উলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত একজন দিন দরদি ডাক্তার, শিশু বিশেষজ্ঞ ডাক্তার, ডাক্তার মিজানুর রহমান, উনি ইনশাআল্লাহ কিছুক্ষণ বয়ান করবেন জীবন গঠনে দাওয়াত ও তাবলীগের ভূমিকা। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি জোহরবাদ হুজুর ইনশাআল্লাহ বিরতির পরে বয়ান করবেন। ইসলাহি বয়ান হজরতের মর্জি মতোই ইনশাআল্লাহ বয়ান করবেন। তো আপনাদের কাছে নওজোয়ান ভাই, বিশেষ করে তোমাদের কাছে আমাদের বিশেষ কথা হলো এটা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার দয়া, অনুগ্রহ, রহমত যদি না হয় তাহলে কেহই নিজেকে নিজে সংশোধন করতে পারে না। এই কথাটা হলো মূল কথা আমার। মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, আবাদান অর্থ হলো কখনোই না। কেউ নিজেকে নিজে চরিত্রবান, আখলাকওয়ালা বানাইতে পারবে না। নিজে নিজে পারবেন, আমি নিজে ভালো হয়ে যাব, আমি নিজে এখন থেকে ভালো হয়ে যাব, পারতেন। বরং আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার রহম, আল্লাহ তাআলার অনুগ্রহ যে বান্দার উপরে হয়, সেই উত্তম আখলাকওয়ালা, সেই উত্তম চরিত্রবান হয়, সেই গুনাহ থেকে বাঁচবার হিম্মত পায়। কুরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউরিদ। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা অর্থ হলো আল্লাহ যাকে চান তাকে আল্লাহ জজব করেন। জজব এই শব্দটা অর্থ হলো আল্লাহ তাআলা নিজেই তাকে আকর্ষণ করে টেনে নিজের দিকে ফিরিয়ে নিয়ে আসেন।